মা তো মাই হয়। আজকের গল্প এরকমই এক রিয়েল মাদারকে কিভাবে আইডেন্টিফাই করা হলো সেই বিষয় নিয়ে। এক গ্রামে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে দুই ভদ্রমহিলা অত্যন্ত চিৎকার চেঁচামেচি করছিলেন। প্রথম ভদ্রমহিলা বলছিলেন যে বাচ্চাটা ওনার, দ্বিতীয় ভদ্রমহিলারও দাবি বাচ্চাটা ওনার। এইরকম করতে করতে চিৎকার চেঁচামেচি করতে করতে পাড়ার মধ্যে অনেক লোক জড়ো হয়ে গেল। লোকেদের সম্মুখেও দুই ভদ্রমহিলা ওই বাচ্চাটির প্রকৃত মা বলে দাবি করতে শুরু করলেন। গ্রামবাসীরা বুঝতে পারল না কিভাবে এই সমস্যার সমাধান করবে। তখন ওরা নিজেরাই নিজেদের উদ্যোগে বিচারপতির কাছে নিয়ে গেল, একটা কোর্টে নিয়ে গেল। সেখানে জজ সাহেবের সামনে আসল মাকে বাছাই করা হবে। জজ সাহেবের সামনে দুই ভদ্রমহিলাই অত্যন্ত কান্নাকাটি করে সহানুভূতি আদায়ের চেষ্টা করতে লাগলেন যে বাচ্চাটা ওনাকেই দিয়ে দেওয়া হোক। বিচারপতিও তো ঘাবড়ে গেলেন যে কিভাবে এখন আইডেন্টিফাই করা হবে প্রকৃত মা কে। তখন জজ সাহেবই হন না, তার একটু এক্সট্রা যে বুদ্ধি সেটা তো থাকেই। তিনি তখন একটা বুদ্ধি বার করলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন কেউই শিশুটির দাবি ছাড়তে চাইছেন না, দুজনেই যখন মা, তাহলে এক কাজ করা হোক, বাচ্চাটাকে দু টুকরো করে দেওয়া হোক। দু টুকরো করে দিয়ে দুজনের কাছে প্রথম অংশ আপনার কাছে থাকুক আর আরেকটা অংশ আপনার কাছে থাকুক। এই কথা বলা মাত্রই এক ভদ্রমহিলা, ওই দুই ভদ্রমহিলার মধ্যে থেকে এক ভদ্রমহিলা অত্যন্ত আনন্দে চিৎকার করে হাততালি দিতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমাকে ওরকমই করা হোক, আমাকে এক টুকরো দিয়ে দেওয়া হোক। অন্য আরেকজন যে ভদ্রমহিলা ছিলেন তিনি তখন বিচারপতির পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন যে জজ সাহেব, আমার বাচ্চাটা চায় না ওনার কাছেই থাকুক, কিন্তু বাচ্চাটা যেন বেঁচে থাকে, জীবিত থাকে। আমি বাচ্চার দাবি আর করবো না, হুজুর আপনার পায়ে পড়ি। এই কথা বলা মাত্রই জজ সাহেব বুঝে গেলেন প্রকৃত মাকে। তখন ওই গ্রামবাসীদের সাহায্য নিয়ে জজ সাহেব এই যে কান্নাকাটি করছিলেন যে ভদ্রমহিলা, মানে শিশুটি বেঁচে থাকুক দাবি করছিলেন যে ভদ্রমহিলা, তার কাছেই বাচ্চাটাকে তুলে দেওয়া হলো। এইভাবেই প্রকৃত মা যে তাকে জজ সাহেব খুঁজে বার করলেন। মা তো মাই হয়, তাই না?